أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي رب اشرح لي صدري صدري ويسر لي ويسر ويسر لي أمري أمري واحلل عقدة واحلل عقدة من لساني من لساني يفقه يفقهوا قولي. قولي. رب يسر ربي يسر ولا تعسر ولا تؤثر وتمم بالخير وتمم بالخير وبك نستعين ونستعين وبك نستعين وبك نستعين يا فتاح يا فتاح رب زدني علما رب زدني علما رب زدني علما. رب زدني علما بسم الله الرحمن الرحيم. ভাই আজকে আমরা যে পড়াটি পড়বো, পড়াটা হলো মিম সাকিনের কায়দা। তানবিন বা মিম সাকিনের কায়দা। এই মিম সাকিনের মনে রাখবেন, মিম সাকিনের মোট তিনটি কায়দা। মিম সাকিনের কয়টি কায়দা? তিনটি তিনটি কায়দা। কায়দা জি, আমরা এর আগে পড়েছি তানমিন বা নুন সাকিনের চারটি কায়দা। এখন আমরা পড়ব তানমিন বা মিম সাকিনের তিনটি কায়দা। কয়টি কায়দা হয়? তানবিন বা মিম সাকিনের তিনটি কায়দা। মাশাআল্লাহ। নাম্বার ১, ইখফায়ে শাফাবি। ইখফায়ে শাফাবি। সাফাবি জি। নাম্বার ২, ইদগামে শাফাবি। ইদগামে। সাফাবি নাম্বার ৩, ইজহারে শাফাবি। ইজহারে শাফাবি। তাহলে নাম্বার ১ ইখফায়ে শাফাবি। নাম- ঈদগামে সাফাবি নাম্বার ২ ইদগামে শাফাবি। নাম্বার ৩ ইজহারে শাফাবি। এই তানমিন বা মিম সাকিনের এই তিনটি কায়দা। তানমিন বা মিম সাকিনের কয়টি কায়দা হয়? তিনটি কায়দা। তিনটি কায়দা। মাশাআল্লাহ। ১ নম্বর কি? ঈদগামে ইকফায়ে সাফাবি। ২ নম্বর? ২ নম্বর ঈদগামে সাফাবি। ৩ নম্বর? তৃতীয় ইজহারে সাফাবি। মাশাআল্লাহ। তাহলে আমাদের ঈদগামে নুন মিম সাকিনের তিনটি কায়দা হলো। এই মিম সাকিনের কোন কায়দায় সর্বপ্রথম আমরা পড়বো এই ইকফায়ে সাফাবি। ইকফায়ে সাফাবির মোট একটি অক্ষর। ইকফায়ে সাফাবির মোট একটি অক্ষর। ইকফায়ে সাফাবির কয়টি অক্ষর?
ইকফায় সাফাবির মধ্যে একটি অক্ষর। মাশাআল্লাহ। তারপরে পড়বো ঈদগামে সাফাবি মোট একটি অক্ষর। ঈদগামে সাফাবি কয়টি অক্ষর? একটি অক্ষর। মিম। মিম। ইকফায়ে সাফাবি একটি অক্ষর যেটা হলো বা। আর ঈদগামের সাফাবির একটি অক্ষর যেটা হলো মিম। ঠিক আছে ভাই? জি। তাহলে ইকফায়ে সাফাবির কয়টি অক্ষর কি? ইকফায় সাফাবির একটি অক্ষর বা। মাশাআল্লাহ। ঈদগামে সাফাবির কয়টি অক্ষর কি কি? একটি অক্ষর মিম। মাশাআল্লাহ। তারপরে ইজহার সাফাবির উম, মিম এবং বা ছাড়া যতগুলো অক্ষর আছে আমরা পড়েছি হরফুল হিজা 29টি, তাই তো ভাই? জি। তার মধ্যে একটা ছিল, ইয়া দুটো ছিল, তাই তো? দুটো ইয়ার মধ্যে জি। একটা ইয়াকে বাদ দিলে তাহলে হবে 28টি। 28টি তো, ওই 28টির জি। অক্ষরের মধ্যে মিম আর বা ছাড়া যে 26টি অক্ষর আছে, ঠিক আছে ভাই? জি। ওই 26টি অক্ষর হলো ইজহারে সাফাবি। যাহার। এই 26টি অক্ষর হলো কিসের? ইজহারে সাফাবি অক্ষরে। যাহার সাফাবি। জি, ইজহারে সাফাবির অক্ষর ওই 26টি। ঠিক আছে ভাই? জি। তাহলে আমরা এখন পড়বো ইখফায়ে সাফাবি। কি পড়বো? ইখফায়ে ইকফায় সাফাবি। সাফাবি। মাশাআল্লাহ। সাফাবি। এই ইখফায়ে সাফাবি কার বলে? তানবিন বা তানমিন বা মিম সাকিনের পরে, মিম সাকিন অথবা তানমিনের পরে যদি বা আসে, মিম সাকিন অথবা তানমিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালি গুণনা সহ পড়তে হবে। ঠিক আছে? একে জি। ইকফায়ে সাফাবি বলে। একে ইকফায়ে সাফাবি বলে। তানবিন বা মিম সাকিনের পরে যদি বা আসে, তাহলে মিম সাকিনকে একালিপ মুন্না সহকারে পড়তে হবে। একে ইকফায়ে সাফাবি বলে। ঠিক আছে ভাই? তাহলে ইকফায়ে সাফাবি কাকে বলে? উম, মিম। মিম সাকিনের মিম পরে। সাকিনের পরে যদি বা আসে, তাকে এক আলিফ গুণা করে পড়তে হবে। জি, একে ইকফায়ে সাফাবি বলে। ঠিক আছে ভাই? জি। যেমন দেখুন, এখানে আছে তারমিহিম বিহিজারাতিন। তারমিহিম বিহিজারাতিন। দেখতে পাচ্ছেন? জি। আলাইহিম বিমুসাইতিরিন। আলাইহিম বিমুসাইতিরিন লাহুম বিল খাইরি। লাহুম বিল খাইরি রব্বাহুম। লাহুম বিল খৈর। জি, রব্বাহুম বিল গায়বি। রব্বাহুম বিল গায়বি ওয়ামা হুম বিমুমিনিনা। ওয়ামা হুম বিমুমিনিনা
وما ই- পড়ুন। وما هم بمؤمنين জি। ইয়াতাসিম বিল্লাহি, ইয়াতা ইয়াসিম يعتصم ب বিল্লাহি। يعتصم يعتصم জি। بالمؤمنين এই লাস্টে এখানে দেখুন, ইয়াতাসিম বিল্লাহি, বুঝতে পারেননি? ইয়া আইন জাবার, يعتصم يا ইয়াতাসিম يعتصم বিল্লাহি। بال بالله জি। يعتصم بالله জি। এখানে দেখুন, এ ইয়া আইন জাবার ইয়া, ইয়া আইন জাবার ইয়া, তা জাবার يا তা, ইয়া তা, أغتا ইয়া তা, يتا صاد ميم সদ, جرسيم সদ মিম জের সিম। এখানে গুণনা হচ্ছে কেন? এই বা والتسيم আসার কারণে, এই বা আসার কারণে গুণনা হলো একালিপ। ইয়া তাসিম, বা লামজের বিল, লাম খাড়া দেওয়ার লা, বিল্লা, হাজের হি। بالله জি। يعتصم بالله জি। এখানে আপনি একবার পড়ুন, তাহলে একাই তার হিম, এই হিমটা কেন গুণ হলো ভাই? বায়ের এ- জন্য জি, এই মিম সাইকেলের পরেই বা এসেছে, মিম সাইকেলের পরেই বা এসেছে, সেই জন্য এখানে এটা একালি গুণনা হলো। এই গুণনাটা ইকফার সাফাবি হওয়ার কারণে এখানে একালি গুণনা হলো। ঠিক আছে ভাই, এই মিম সাইকেলের পরেই বা এসেছে। তাহলে কেমন পড়তে হবে? আমার সাথে পড়ুন। তার হিম বিহিজারাতিন। ترميهم بحجارة তিন নয়, তিন, তিন, তাদুজের তিন। ঠিক আছে। ترميهم بحجارة জি, মাশাআল্লাহ। এখানে এই জিমটা টান হবে না, হবে না ভাই? টান হবে কেন? নকল হামজা আছে যে না ভাই, এখানে তো আলিফ বায়ের মাদ্দা জন্য আছে। এই আলিফ মাদ্দা আছে, এর উপরে কি কোনো হচ্ছে কি মদের চিহ্ন আছে, এরকম কোনো বেকার চিহ্ন আছে? চিহ্ন নেই তো, এটা তো আলিফ মাদ্দা। আচ্ছা, মিমটা টান হবে না, হবে না? হুম আলিফের ডান দিকে যাবার এসেছে, তাই আলিফ মাদ্দা, এখানে এক আলিফ টান দিতে হলো। এই মিমটা টান হবে না, হবে না? হবে সাকিন আছে যে এই মিম এটা ইয়া মাদ্দা, ইয়া সাকিনের ডান দিকে জের এসছে, ইয়া মাদ্দা, ইয়া মাদ্দাকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। বুঝতে পেরেছেন? হুম। তারপরে পড়ুন, আলাইহিম বিমুসাইতিরিন। আলাইহিম বিমুসাইতিরিন মাশাআল্লাহ। লাহুম বিল খাইরি, লাহুম বিল খায়রি রব্বাহুম বিল গায়বি। রব্বাহুম বিল গায়বি ওয়া মা হুম বিমুমিনিনা। ওয়ামা হুম বিল ওয়ামা হুম বিমুমিনিনা
ইয়াতাসিম বিল্লাহি। ইয়াতাসিম তা টান হবে না বিল ভাই, তা টান হবে না, বিল্লাহি। তা টান হবে না। ইয়া আইন জাবার ইয়া, তা জাবার তা, ইয়াতা ইয়া তা, সদ মিম ইয়াতাসিম জের সিম। ইয়াতাসিম ইয়াতাসিম বা- বিল মু বিল, ইয়াতাসিম জি বিল্লাহ। জি এখানে তো আমি এখানে তো আমি মানে সাকিন করছি জি হাকে। জি তাহলে তো আমি এখানে এরকম পড়তে পারি, ইয়াতাসিম বিল্লাহ। জি অবশ্যই। এখানে যখন কোনো আয়াতের এরকম গোল চিহ্ন আসবে, এরকম আয়াতের চিহ্ন আসবে, তখন হাটা হুম, সাকিন হয়ে যাবে। এখন এখানে কোনো আয়াতের চিহ্ন নেই, তাহলে আমরা যেরকম লেখা আছে সেরকম পড়বো। ঠিক আছে ভাই, জি। তাহলে পড়ুন। ইয়াতাসিম বিল্লাহি। মাশাআল্লাহ। আজকে তাহলে শুধুমাত্র এই ইকফায়ে সাফাবিটা পড়বো, পড়া থাকলো। এই জি পড়াটা আপনি অবশ্যই আমার হোয়াটসঅ্যাপে শুনিয়ে দেবেন। ঠিক আছে ভাই, তারপরে কাল পড়বো জি আমরা ইকফায়ে ইদগামে সাফাবি। ঈদগামে সাফাবি পড়বো, তারপরে পড়বো ইজহারের সাফাবি। সোমবার দিন, কাল রবিবার, কালকে পড়বো ঈদগামে সাফাবি, সোমবার দিন পড়বো ঈদগামে সাফাবি। আর মঙ্গলবার দিন আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা একবার রিভাইজ শুনবো। ঠিক আছে ভাই, মঙ্গলবার আর বুধবার আপনার কখন ফাঁক হবে বলুন? এই দুদিন আমাকে একটু সময় দিতে হবে আপনাকে। জি, ইনশাল্লাহ দিব। তাহলে আপনি কখন শোনাবে আমার পুরো কায়দাটা রিভাইজ? রাত্রি এরকম টাইম শোনাতে হবে। রাতে এরকম টাইমের? হুম। আচ্ছা ঠিক আছে, আপনার ক্লাসের টাইমে আমি যতটুকু পারি শুনবো, এবং রাত 10টার পর থেকে যতটুকু পারি ইনশাল্লাহ আমি শুনবো। মঙ্গলবার আর বুধবার, যদি মঙ্গলবার রাতে হয়ে যায় আলহামদুলিল্লাহ খুব ভালো, বুধবার দিন আপনাকে কোরআন শরীফ ধরাবো। ঠিক আছে ভাই, জি। মাশাআল্লাহ। আজকে তাহলে এই পর্যন্ত থাক, ইনশাল্লাহ কাল আমি আপনার